আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা চড়ুই ভাতি খেলেছি। কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন গুলো 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে তেলে ভেজে নিব সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কিউব করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। গরম মশলা তেজপাতা দিয়ে দিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে রাখা গরুর মাংসগুলো এখন দিয়ে দিব। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা সোয়াবিন গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে কষিয়ে নিব। তারপর সামান্য টমেটো সস দিয়ে দিব। পরিমাণ মতো টক দই দিয়ে দিব। সবকিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে দিব। তরকারিটা বলক এসে পড়েছে। তরকারিটা সুন্দরভাবে জাল করে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে আমাদের। পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সোয়াবিন দিয়ে গরুর মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। চড়ুই ভাতির রেসিপি ছিল সোয়াবিন দিয়ে গরুর মাংস রান্না। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আসলে সবাই একসাথে চড়ুই ভাতি খেললে তরকারি অল্প হোক, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।